ডাক্তার আপা জানেন না আমার স্বামীর এত শক্তি আর এত পাওয়ার, সারাটা রাত আমার একটু শান্তিতে দেয়। জিনিসটা কত বড়, এত বড় এত বড় জিনিস থাকে। হ কিন্তু আমি না আর পারতেছি না তার সাথে। প্রতিটা রাত সে আমার সাথে ঝগড়া করে। এমন একটা রাত নাই যে 3 বার 4 বার তার না লাগে। কিভাবে পারে? তার তো বয়স তো অনেক, কিন্তু সে পারে কিভাবে? কি ব্যাপার, শুয়ে রয়েছো নি না ঘুমাইছ? শরীরটা ভালো লাগছে না আজকে, আমি একটু ঘুমাই। কে ভালো লাগছে না? প্রতিদিন তুমি বাহানা তো খালি ভালো লাগছে না ভালো লাগছে না। কোন দিন তোমার ভালো লাগছে? আচ্ছা এইভাবে তুমি প্রতিটা দিন কেন ডিস্টার্ব করো? ডিস্টার্ব করবো না কি করবো? বিয়ে করছে আজকে 12-14 বছর হয়ে গেছে গা, খালি প্রতিদিন ঘুমা প্রতিদিন ঘুমা। তোমার দলের সমস্যা। দেখো বিয়ে হয়েছে 14টা বছর হয়ে গেছে, এর মধ্যে কি তোমার কি মিটে নাই? কেমনে মিটবো? দিন দিন কি তোমার বয়সটা বাড়তেছে না কমতেছে? পারতেছে না কমতেছে। তোমার কাছে আইলে তো আমার এই অবস্থা হয়। এখন থেকে তুমি আমার কাছে আসবে না, আলাদা রুম আছে ওই রুমে গিয়ে ঘুমাবা। তোমার বিয়ে করছি ওই রুমে ঘুমানোর লেগে? দেখো আমি তোমার সাথে ঝগড়া করতে পারছি না, আমার শরীর ভালো না, আমি আজকে পারবো না। প্রতিটা দিন তুমি আমাকে সাথ দাও না, এমন একটা দিন নাই যে 3 বার 4 বার তুমি আসো না। 3-4 বার আমি আসি না। আমি তো তোমার কাছে যে আসি তো আমার তো, তোমার তো ভাগ্য ভালো। আমার ভাগ্য ভালো? তোমার লগে না কথাই পারবো না। আমি কি অন্য মায়ের কাছে যাই? তুমি চাও? তা যাবা কি জন্য? তাইলে আর শোনো, তুমি একটা ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখো। তোমার এধানিক দিন দিন আর পাওয়ারটা বাইরে যাচ্ছে। এই বয়সে যদি এত পাওয়ার বাড়ে আমি কিভাবে সহ্য করব? তোমার তো মাজা কোমর ভাঙে নাই। ভাঙার আর বাকি রয়েছে কই? কোন জায়গাটা বাকি রাখছো? কোন জায়গাটা বাকি রাখছি? তুমি যদি এই কথা কও তাহলে তো দেখাও। আমি আরো 2-4টা করো মাই আইনা দেখাইতেই। এখনো মাইয়া আনার শখ? তোমার লজ্জা করে না এইসব কইতে? লজ্জার কি? যেটা খানার আমার খানা পেটে ধরে আমার। আচ্ছা এটা কি পেট ভরার জিনিস যে প্রতিদিন খাইতে হবে? একদিন 2 দিন না খেলে কি হয়? একদিন 2 দিন আমি তোমার তো ছাড় দেই। প্রতিদিন কি আমি তোমার কাছে যাই? প্রতিদিনই দুই রকম অশান্তি করো। একটা দিন আমি শান্তিতে রাতে ঘুমাইতে পারি না। মানুষে তো বিয়ে করে তো থাল লেগে, মানুষে বিয়ে করে কি ঘুমানোর লেগে? দেখো আমি পারবো না। একটা বিয়ে করতে চাইতেছো না, যাও বিয়ে করো, দেখি সেই বউ তোমার কত সুখ দিতে পারে। এখন তো পরে তো ঝগড়া লাগবে আনলে। তোমার কাছে মাফ চাই, আজকের দিনটা একটু আমাকে রেহাই দাও। রেহাই দিতা? ও আজকে আমি শান্তি পাচ্ছি না, আমার অশান্তি লাগতেছে। তো ঠিক আছে, আমি জোর করে কিছু করি না। শোনো, তুমি কালকে সকালে ডাক্তারের কাছে যাবা, গিয়ে তোমার পাওয়ারটা কমাইবা। তোমার পাওয়ার দিন দিন বাড়তেছে, মানুষের যত বয়স হয় পাওয়ার তত কমে যায়, আর তোমার দিন দিন পাওয়ার আরো বাড়ে। তুমি ডাক্তার তোমার পছন্দের মতো তুমি ডাক্তার দাও। আমি আমার পছন্দের ডাক্তার নাই। যাও, তোমাকে কয়ে দিলাম আমি ঘুমাই। আর তুমি যে ডাক্তার যাও ডাক্তারের কাছে। ঠিক আছে, আমি কালকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গিয়ে এমন ওষুধ এনে তোমার দিব যাতে সপ্তাহে একদিন তুমি আমার কাছে আসতে না পারো। প্রতিটা দিন এরকম অশান্তি করে আর মাজা ব্যথায় আমি উঠতে পারি না। এমন পাওয়ারের পাওয়ার, সারাটা দিন কাজ করতে পারি না মাজা ব্যথা। না এইভাবে বসে থাকলে হবে না, ডাক্তারের কাছে আমার যাইতে হইব আগে, না স্যার একটা দিন আমাকে শান্তিতে থাকতে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। একটু বিপদে পড়ে আপনার কাছে আসলাম। আপনারা তো সব রোগের চিকিৎসা করেন না? এইগুলো চিকিৎসা করেন না? অবশ্যই। আমার না বিয়ে হয়েছে আজ 14 বছর, আর আমার জামাই এখন এত উত্তেজনা বাইরে গেছে তার শরীরে, মানে এমন একটা দিন নাই সে 3 বার 4 বার আসে না। তো আমি না আর পারতেছি না, এটা কমানোর কোনো ওষুধ আছে? অবশ্যই আছে। আমার জামাইরে তো সাথে করে আনি নাই। তারা লাগবে তো, তারা না হলে তবু না। ডাক্তার আপা জানেন না আমার স্বামীর এত শক্তি আর এত পাওয়ার, সারাটা রাত আমার একটু শান্তিতে দেয়। জিনিসটা কত বড়, এত বড় এত বড় জিনিস থাকে। হ কিন্তু আমি না আর পারতেছি না তার সাথে। প্রতিটা রাত সে আমার সাথে ঝগড়া করে। এমন একটা রাত নাই যে 3 বার 4 বার তার না লাগে। কিভাবে পারে? তার তো বয়স তো অনেক, কিন্তু সে পারে কিভাবে? শরীরে বেশি এনার্জি বেশি না, শরীরে এনার্জি ঠিক আছে, হারমোনিয়াম আছে, কিন্তু তাই বলে এই বয়সে কি এত পারার কথা? ওই যে কয় না যে বুড়াকালে যৌবন ফিরে আসে, জোয়ানকালে যে যৌবনটা না থাকে বুড়াকালে সেই যৌবনটা ফিরে আসে।
কিন্তু আমার তো অবস্থা খুবই খারাপ। আমি তো সারাদিন আর বিছানা থেকে উঠতে পারি না, কাজ করতে পারি না, কিন্তু সেই মানুষটা তো বুঝে না, তার কিছুতেই বুঝাইতে পারে না। তার শুধু একটাই কথা, আমার লাগবে লাগবে, আমি মরে যাই আর বাঁচি, সে কিছুই দেখে না। সে পুরুষ না তো, হে যদি নারীর দুঃখ বুঝতো তাহলে এরকম করতো না। আপনি আমার কাছে পাঠাই দেন, আমি দেখতেছি আর কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, এটা সমস্যা নেই। তাহলে আমি পাঠিয়ে দিননি, আপনি একটু ভালো করে চিকিৎসা করেন। অবশ্যই। তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি দেখতেছি এটা। কি অবস্থা? এই যে আমার ওয়াইফে ঠিকানা দিল আপনার কাছে আমার লেগে। ঠিকানা দিছে? হ্যাঁ। আপনার ওয়াইফ তো আমার কাছে আসছিল। আসছিল? হ্যাঁ, কি আপনি জন্য? বলে আপনার ওয়াইফের কাছে রাতে 4-5 বার যান, আর আপনার জিনিসটা অনেক বড়, সে কুলাইতে পারে না। আচ্ছা, এটা তো শরমের কথা, বাত্রি এটি মানুষ লোকে শেয়ার করে না। ডাক্তারের কাছে সব কথাই শেয়ার করা যায়, ওটা ব্যাপার না। তাই এইটা কি, এটা আবার কি? এটা সুই। সুই কি লেগে? সুই দিয়ে আপনার লেঙ্গু কুমামু। আরে হাই রে, আমি বাসুম এটা দিয়া। এটা কি? এটা সামান্য একটু খালি পিঁপড়ার মতো কামড় দিব। ও আমার এত দরকার নাই, আমি দেখি মহিলার কাছে না যাই তাহলে জামাই ট্যাগ দিয়ে যায়, আমার দিতে আপনি লেঙ্গুতে খালি একটু ধইরা একটু সুই দিমু, আপনার জিনিসটা ছোট হয়ে আসবো। আরে এটি কি কয়? আর কিছু না। আমি এর লাগে কি আপনার কাছে আইছি? হ্যাঁ, এর জন্যই আনাইছি। এত কিছু কই না তো, এত কিছু কই না। এটাই করুন, দেখেন এটাই করতে হইব। এগুলো আমার পক্ষে সম্ভব না। আমি আমার ওয়াইফের কাছে যাই, জিজ্ঞেস করি যে যদি এগুলা কইতে চায় তাইলে আমি আপনার কাছে আবার আমু নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনার ওয়াইফকে পাঠাই দিবেন আমার কাছে এখনই। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কইছে, আজকে তাইলে যাই এলো না। হ্যাঁ, কোনো দোষ না। দোষ না? না। তাই 4 বার দরকার ছিল, 5 বার 10 বার যাবো, 4 বার জায়গা 10 বার এর যাবো। লাগি তো আপনার জিনিসটা আমি ছোট করব, যত আপনি 4-5 বার কে সপ্তাহে নিয়ে একবার যাওয়ার পর দেখমনি। আপনার কাছে আমি ডাক্তারের কাছে আমু না, দেখা যাবে না, আমি জোর করে আনমনি। জোর করে আনবে? হ্যাঁ, জোর করে আনম। আচ্ছা, আমি আনিনি, দরকার পড়ে তাই লোকে থাকতাম না, আমি আরেকটা বিয়ে করবো। তাই নাকি? আচ্ছা দেখা যাক, আপনি তো চেহারা সই ভালো। ভালোই লেগে আপনি আমার ফার্ম দিয়ে না, দরকার জাগরে তাকো কাছে যান। হ্যাঁ তো পারেন আপনার। আচ্ছা আমি যাই। এলে চেহারা সই ভালো, মাশাআল্লাহ, খারাপ না। কি করুম, পটায় পুটায় কি নিজেই নিয়ে আসবো না কি? দেখা যাক, তার বউ আসুক, আসলে বাদে দেখি কি কয়। যদি ফিরে আবার আসে, ওই ছেলেরা আমি নিজে পটায় আমার কাছে রেখে দেবো। ডাক্তার আপা, হ্যাঁ আমার জামাইরে কিছু কইছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আর হে 4-5 বারই যাইবো। হে আমার কাছে বলছে যে আমি 4-5 বারই যাব, এখন আমার কিছু করার নাই। ওরে, আপনার কাছে আমি পাঠালাম চিকিৎসা করার জন্য, আপনি চিকিৎসা না করে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আমি সুই দিবেন নাকছিলাম, হে সুই নেয় নাই। আর মেন কথা, যদি আপনি না পারেন তাহলে ই করেন, হ্যাঁ আমারে দিয়ে দেন। আপনারা দিয়ে দেবো মানে? হ্যাঁ। আপনি কি বলতেছেন? আমি বিয়ে করব, সমস্যা নেই। আপনার লজ্জা করে না? আপনারা ডাক্তার, আপনার না কাজ রোগীর সেবা করা। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আপনি পারেন না, এখন তারে তো একটা ব্যবস্থা করতে হবে। তাই বলে কি আপনি নিতে যাবেন আমার জামাইকে? হ্যাঁ আমি চাই। আপনারা ডাক্তার, আপনার কাজ হচ্ছে রোগীকে সেবা করা, সুস্থ করা, রোগীর দিকে নজর দেওয়া না। এটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমার ভালো লাগছে। ভালো লাগলে কি পাওয়া যায়? দেন, আমার জামাইয়ের কোনো চিকিৎসা করতে হবে না, আমার জামাই আমার কাছে থাকবে, আমি আপনার কাছে দিব না। সে বলছে আবারও ফিরে বিয়ে করব, এর জন্য আমি চাইতেছি যে ও তো সে অন্য জায়গায় বিয়ে করব, অন্য জায়গায় বিয়ে না করে আমি নিয়ে আসি। আপনার জামাই নাই? না, আমার জামাই নেই। এই জন্যই তো অন্য জামাইয়ের দিকে নজর দিচ্ছেন। আপনারা ডাক্তার বানিয়েছে কেটা? আপনার কাজ হচ্ছে রোগীর সেবা যত্ন করবেন, তা না করে রোগীর দিকে নজর দেন। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আপনি পারেন না, আমি কি করব? আমি পারি না, আমি পারি না। আপনার কাছে পাঠিয়েছি চিকিৎসা করার জন্য, আপনার সুচিকিৎসা না দিয়ে আপনি আরো উল্টা আপনি সংসার বাঁধার চেষ্টা করতেছেন। আপনি তো আরেকটা সংসার ভাঙার চেষ্টা করলেন। না না, আপনিও থাকবেন, সমস্যা নাই। দেখুন, আপনার মতো মেয়ের সাথে আর কথা বলতে আমার রুচিতে বাঁচতেছে। আপনারা ডাক্তার না তো অন্য কিছু, আপনার কাছে আর আমার জামাইয়ের চিকিৎসা করবো না। হাই রে পাগল, বুঝলো না। পাগলরে কইলাম একভাবে, পাগল চেষ্টা গেল আর একভাবে। যাই হোক, ফিরে আসুক, রুগী আসলে আমি বুঝবো। রুগীর বোর হাতে কথা কওয়া লাগবে না, রুগীরে দরকার আমার এখন। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার বড় তো পাঠাইলাম, কি কইলো? আপনার বউ চেতে মাইতে ফায়ার। কেন? আমি কইছি যে আপনার স্বামীর আমার কাছে দিয়ে দেন, এর জন্য আপনি যত ফাঁকি বিয়ে করবেন, তাই আমি চাইতেছি যে ফাঁকি না বিয়ে করে আমার কাছে চলে আসুক। তা আমি তারে সেটা বলছি, সেই ফায়ার হয়ে গেছে। আচ্ছা, তো ফায়ার হয়ে গেলে ভালো হয়েছে। একটা কাজ করেন, আপনি তো রাজি, তাই না? হ্যাঁ আমি রাজি। আপনি রাজি হলে আমি আপনার সাথে করবো, আমার বউর জানাজানি করেন না।
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাকে নিজে কমে দেবো। হ্যাঁ নিজেকে মধ্যে হইব। আচ্ছা আপনারা নিয়ে যে আমি কাছাকাছি আমু সেই জন্য কখনো টেন না হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাই করতে হবো। হ্যাঁ তাছাড়া কিছু করার নেই। না না এই বউ মনে করেন আমি গেলে জারাজারি ফারাফারি করে। হ্যাঁ আপনি তো আমার আগে গুলি কথাটা হইতো যে ইনজেকশন না দিয়ে আমার এভাবে বুঝাই গেতেন, তাতে আমি আর এত কিছু হইতো না, এত ঝগড়া বিবাদ। তা তো অবশ্যই। আপনি আগে কিন্তু কথাটা আমার দ্বারা কইতেন, তা আমি সুন্দরভাবে আপনারা নিয়ে বসবাস করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তা আপনি ওই বোর ব্যবস্থা করেন। ওটা থাক, সমস্যা নাই, ওই সাইডেই থাকবো, আমরা এই সাইডে আমগো মতো থাকবো। হ্যাঁ ভালো হয়েছে। এই হাসপাতালে একটা চাকরি দিয়ে দেবো, এখানে সবকিছু, ওইখানে সপ্তাহে যাইবেন, যা বাস এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে না পারে। হ্যাঁ আমি যাই ওরে বুঝাই দিই। আচ্ছা